আজকাল এক ধরনের ফিতনা সৃষ্টি হচ্ছে আমাদের সমাজে নতুন করে, যে আমাদের হাদিসের কোনো প্রয়োজন নেই, সুন্নাহর কোনো প্রয়োজন নেই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? কে বলেছেন এই কথা? অথচ কোরআন কারীমে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীর আনুগত্য তোমাকে করতেই হবে যদি তোমার মধ্যে ঈমান থাকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইশারা ছাড়াতে নবী কথা বলতে পারেন না। এই জন্যে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছেন? কোরআনুল কারীম, হাদিস কি? হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। আল্লাহ তাআলার ভাব এবং ভাষা, এটি হচ্ছে আল কোরআন। ভাবও আল্লাহ, ভাষাও আল্লাহ। আর হাদিস বা সুন্নাহ হলো ভাবটি আল্লাহ তাআলা, ভাষাটি কেবল নবী ইসলামের। সুবহানাল্লাহ। এই জন্যে কোনো মুমিন যদি সে আমার নবীর সিদ্ধান্তকে শুধু আমি মেনেছি এরকম বললেই কেবল হবে না, কায় মনোবাক্যে মানতে হবে। কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না, কোনো বিব্রতবোধ করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে আমার নবীকে মানার জন্য। কীভাবে? এটা কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোনো মুফতি সাহেবের সুন্নার পক্ষে কৃত্রিম কোনো যুক্তি নয়। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক। দেখুন আমাদের কোনো যে পীর সাহেব যখন কোনো কথা বলবেন, তিনি আল্লাহর কসম করে বলার কোনো প্রয়োজন আছে? কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আপনি যদি একটু কসম করে বলেন তাহলে আমরা বিশ্বাস করব, এরকম কেউ বলবে? বলবে না। কারণ স্বাভাবিক, ওনার শপথের কোনো প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা কোনো কথা বলবেন, ওনার কি শপথের দরকার আছে? এর পরেও আল্লাহ তাআলা শপথ করে বলছেন, এবং শপথের স্টাইল দেখেন কীভাবে, ফালা ওয়া রাব্বিক, হে আমার নবী আপনার রবের কসম খেয়ে আমি বলছি, লা ইউমিনুন, সে মুমিন হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, কোন একটা বিষয়ে আপনি জাস্টিস হয়ে রায় দিলেন, অবজারভেশন দিলেন, জাজমেন্ট দিলেন, রায় ঘোষণা করলেন, এই রায় যদি সে মানতে না পারে, সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত, শুধু মেনেছি মৌখিকভাবে বললে হবে না, তার মনে প্রাণে মানার ক্ষেত্রে যদি সামান্যতম যদি তার কি থাকে, সন্দেহ সংশয় থাকে, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং কমপ্লিট পূর্ণাঙ্গভাবে আপনার সিদ্ধান্তের প্রতি তাকে আনুগত্যের মস্তক প্রদর্শন না করা পর্যন্ত সে কখনো মুমিনই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রসুলের সুন্নাহ মানবে না মানে, আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছে সেটা মুমিনই হতে পারে না। আরেক জায়গায় বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ, কোন মুমিন এবং কোন নরনারী আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে ঈমানের দাবি করছে তার তো কোনো এখতিয়ার থাকতে পারে না। আল্লাহ তাআলা তার কোনো এখতিয়ার বহির্ভূত আমার নবীর নির্দেশের ক্ষেত্রে হস্তক্ষেপ করা এই অধিকার কারণেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং আমার রাসূল সিদ্ধান্ত দিলে কে সে যে এখানে আবার হস্তক্ষেপ করবে, সে তো মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন। এবং কে মুমিন? ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দু'উ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা বলছেন সেই হচ্ছে প্রকৃত মুমিন, আমি যা সিদ্ধান্ত দেব, আমার নবী যা সিদ্ধান্ত দেবে, বিনা প্রশ্নে বিনা বাক্যে, যে মানতে পারবে না, বরং তার এই হবে পরিচিতি সামি'না, আমি মানলাম, ওয়া আতা'না, আমি অবশ্যই আনুগত্য করব, এই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলার বাণী। সুবহানাল্লাহ। এবং যারা আল্লাহ নবীর সিদ্ধান্তকে মানতে পারে না, সুন্নাহকে মানতে পারে না, আল্লাহ তাআলা বারবার একাধিক জায়গায়, শুধু একটি দুটি নয়, আরেকটি জায়গায় বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা আমার রাসূলের সিদ্ধান্তকে মানবে না তাদের এই আশঙ্কা থাকা চায়। আল্লাহ তাআলা বলছেন কি আশঙ্কা? আন তুসিবাহুম ফিতনাহ, সেখানে শান্তি নয়, নিরাপত্তা নয়, সেখানে অশান্তি, ফিতনা, ফাসাদ সেই সমাজকে গ্রাস করবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা আমার নবীর
সুন্নাহকে অমান্য করার কারণে, তার নির্দেশকে অমান্য করার কারণে আমার পক্ষ থেকে এমন আযাব আসবে, তাদেরকে আমি মূলোৎপাটন করে দেব। নাউযুবিল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সুন্নাহকে আমাদের মানতে হবে। আল্লাহ রাসূল বলছেন কি তার শেষ ভাষণে, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তোমাদের কোনো বিভ্রান্তি নেই, তোমাদের কোনো সংখ্যার কোনো কারণ নেই। সেটা কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, আল্লাহর কিতাব এবং নবী এবং আল্লাহ রাসূল। আজকে যে এই কথা বলা হচ্ছে, এটা যে বলা হবে 1400 বছর আগে নবী ইসলাম আমাদেরকে সতর্ক করেছেন, ইন্নাহু মান ইয়াইশ ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে যারা সময় পাবে, দেখতে পাবে অনেক ইখতিলাফ, অনেক বিপর্যয়, অনেক ছোট ছোট বিষয়ে বাদানুবাদ, নানাবিধ মতানৈক্য। ওই সময় তোমাদের কি করতে হবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার পরবর্তী যে সমস্ত খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলছেন, আদ্দু আলাইহা বিন নাওয়াদিদ, দাঁত কামড়িয়ে আমার সুন্নাহকে অগ্রাধিকার দেবে। সুবহানাল্লাহ।